নমস্কার, আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের লজ্জাজনক হারের কারণগুলো জেনে নেওয়া যাক। ভারতের বোলিং ইউনিটের ব্যর্থতা। হেডিংলে প্রথম টেস্টে ভারতের বোলিং আক্রমণ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হয়। জসপ্রীত বুমরা ছাড়া অন্য বোলাররা ধারাবাহিকভাবে উইকেট নিতে বা রান আটকাতে ব্যর্থ হন। মোহাম্মদ সিরাজ একটি উইকেটও নিতে পারেননি, যা তার ফর্মে ধসের ইঙ্গিত দেয়। প্রসিদ্ধ কৃষ্ণার ইকোনমি রেট ছিল 6.5, যা টেস্ট ক্রিকেটে অগ্রহণযোগ্য। শার্দুল ঠাকুরের বোলিং ভাগ্যের ওপর নির্ভরশীল ছিল, যা দলের জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে, ফলে ইংল্যান্ড বড় রান তাড়া করতে সক্ষম হয়। ফিল্ডিংয়ে দুর্বলতা। ভারতের ফিল্ডিং সিরিজ জুড়ে হতাশাজনক ছিল। হেডিংলে প্রথম টেস্টে দল মোট 7টি ক্যাচ ফেলে দেয়, যার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই 4টি ক্যাচ ফেলেন। এই ক্যাচগুলি গুরুত্বপূর্ণ মুহূর্তে ফেলা হয়, যা ইংল্যান্ডের ব্যাটারদের, বিশেষ করে জো রুটের মতো খেলোয়াড়দের বড় রান করার সুযোগ দেয়। দ্বিতীয় টেস্টেও ফিল্ডিংয়ে এই দুর্বলতা ভারতকে চাপে ফেলে, যা ম্যাচের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলে। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। লর্ডস টেস্টে ভারত 193 রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র 170 রানেই অল আউট হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেন। শুভমান গিল 3 নম্বরে ব্যাট করলেও ধারাবাহিকভাবে বড় রান করতে পারেননি। অন্যান্য টপ অর্ডার ব্যাটার যেমন KL রাহুল বা সাই সুদর্শন চাপের মুখে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। এই ব্যর্থতা ভারতকে সিরিজে পিছিয়ে দেয়। লোয়ার অর্ডারের ধস। হেডিংলে প্রথম টেস্টে ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয়। প্রথম ইনিংসে শেষ 7 উইকেট মাত্র 41 রানে এবং দ্বিতীয় ইনিংসে শেষ 6 উইকেট মাত্র 31 রানে পড়ে। এই ধস দলকে বড় লিড গড়তে বাধা দেয় এবং ইংল্যান্ডকে ম্যাচে আধিপত্য বিস্তারের সুযোগ দেয়। লোয়ার অর্ডারের এই দুর্বলতা সিরিজের অন্যান্য ম্যাচেও প্রভাব ফেলে। ইংল্যান্ডের কৌশলগত শ্রেষ্ঠত্ব। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং ব্যাটারদের কৌশলগত দক্ষতা ভারতের বোলিং আক্রমণকে নিষ্প্রভ করে। হেডিংলে তারা 371 রানের লক্ষ্য ঝুঁকি না নিয়েই 5 উইকেটে তাড়া করে। জো রুটের মতো ব্যাটাররা ভারতীয় বোলারদের সব দুর্বলতার সুযোগ নেন। ইংল্যান্ডের পিচে স্পিনারদের সাধারণত কম সুবিধা থাকলেও ভারতের স্পিন আক্রমণ এই সুযোগ কাজে লাগাতে পারেন। স্পিনারদের অকার্যকর পারফরম্যান্স। রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা ইংল্যান্ডের পিচে প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হন। ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে খেলে এবং ভারতের স্পিন আক্রমণকে ভোঁতা করে দেয়। এই ব্যর্থতা ভারতের বোলিং কৌশলের ভারসাম্য নষ্ট করে, কারণ তারা স্পেস এবং স্পিন উভয় ক্ষেত্রেই দুর্বল ছিল। মানসিক চাপ এবং অভিজ্ঞতার অভাব। শুভমান গিলের নেতৃত্বে ভারত প্রথম টেস্টে হারের মুখে পড়ে, যা দলের মনোবলের ওপরে প্রভাব ফেলে। সাই সুদর্শনের মতো তরুণ খেলোয়াড়রা টেস্ট ফরম্যাটে এখনও পুরোপুরি প্রস্তুত ছিলেন না। করুণ নায়ারের মতো ফিরে আসা খেলোয়াড়রাও সময়ের অভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। এই অভিজ্ঞতার অভাব ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে পিছিয়ে দেয়। ব্যাটিংয়ে অসঙ্গতি সত্ত্বেও হার। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, KL রাহুল এবং ঋষভ পান্তের মতো ব্যাটাররা সিরিজে বেশ কয়েকটি শতরান করেন, তবে বোলিং এবং ফিল্ডিংয়ের দুর্বলতায় এই ব্যাটিং সাফল্যকে ম্লান করে দেয়। ভারত এজবাস্টনে প্রথমবার জয় পেলেও সিরিজের অন্যান্য ম্যাচে বোলিং এবং ফিল্ডিংয়ের ব্যর্থতা তাদের হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এ ধরনের হারকে আপনি হারের জন্য দায়ী অন্য কারণ যদি আপনি মনে করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে এরকমই ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।